মাঠের মধ্য দিয়ে নতুন নির্মিত পাকা রাস্তা, তালগাছ লাগানোর জন্য উপযুক্ত লোকেশন। অবস্থান করছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২ নং করইচড়া ইউনিয়নের কাজলা গ্রামে। তালগাছ রোপণ আন্দোলন ছড়িয়ে পড়ুক সারা জামালপুর জেলায় এবং বাংলাদেশের সর্বত্র। আমরা ব্যক্তিগতভাবে তালসহ বিভিন্ন বৃক্ষ রোপণ করতাম। গত বছর মেলান্দহ উপজেলা থেকে সম্মিলিতভাবে তালগাছ রোপণ আন্দোলনের যাত্রা শুরু। তালগাছ রোপণ আন্দোলন ছড়িয়ে পড়ুক মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, জামালপুর সদর, জামালপুর জেলার সর্বত্র এবং দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক। দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে বিভিন্ন ব্যক্তির উদ্যোগে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে তালবীজ বপন করা হচ্ছে। আমরা সেই সব কার্যক্রমকে বেগবান করার জন্য এবং সারা বাংলাদেশে এই তালগাছ রোপণকে ছড়িয়ে দেওয়ার জন্য একটি আন্দোলনের শুভ সূচনা করেছি, যার নাম দিয়েছি তালগাছ রোপণ আন্দোলন। এর নাম আন্দোলন দেওয়ার কারণ এটি একটি সামাজিক আন্দোলন। বর্তমান সমাজের কিশোর যুবক শ্রেণীর ছেলেপেলে বিভিন্ন গেমস, ভিডিও গেমস সহ বিভিন্ন যেগুলা সমাজের ক্ষতি করে, পড়াশোনার ক্ষতি করে, এইসব কার্যক্রমে আসক্ত। যুবক শ্রেণীর পোলাপান মাদকে আসক্ত। সেই সব ক্ষতিকর অসামাজিক কার্যক্রম থেকে বেরিয়ে এসে আমরা দেশের জন্যে, সমাজের জন্যে সেবামূলক, মানব কল্যাণমূলক, জনকল্যাণমূলক কার্যক্রম করার উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর, বৃদ্ধ, সকল শ্রেণী পেশার মানুষ। ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ভাদ্র মাসের ১৫ তারিখ, ১৪৩২ বঙ্গাব্দ। মেলান্দহ থেকে আমরা এসেছি। আমি আবু হাসান মাহমুদ, স্কাউটের, মুক্ত স্কাউটের শাকিল ভাই। তো শাকিল ভাই, মাদারগঞ্জে যে এই কার্যক্রম, এখানে এসে কার্যক্রম দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক মুরব্বিয়ান এবং সবচেয়ে এই ইয়াং বয়সের বাচ্চাদের আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের কাজ দেখে তারা শিখবে, আবার তাদের কাজ দেখে পরবর্তী প্রজন্ম শিখবে। জি, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই তালবীজ আন্দোলন ধরে রাখতে চাই, বজ্রপাত থেকে রক্ষা পেতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। তো এটা কি প্রাইমারি স্কুল? স্কুলের নাম কি? পূর্ব করইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরন্ত বিকেলে আমরা মাঠে দেখছি ধান লাগানো হয়ে গেছে। চমৎকার পরিবেশ। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা থেকে আমি আবু হাসান মাহমুদ, তালগাছ রোপণ আন্দোলন এর প্রধান সমন্বয়ক। ধন্যবাদ।